আমরা গিয়েছিলাম আমাদের খড়গপুরের জগন্নাথ মন্দিরের রথ দর্শন করতে, তাই তোমাদের সাথে সব ভিডিওটা শেয়ার করলাম। রথের মেলাতে চলে এসেছি রথ দেখতে, আমি, বোন আর আমার হাজব্যান্ড। রথ দেখবো, পায়ে হাঁটবো না তা কি হয়? হেঁটে হেঁটে রথ দেখার মজাটাই হচ্ছে আলাদা। তাই সামনে গাড়ি রেখে দিয়ে আমরা যাচ্ছিলাম একটু পায়ে হেঁটে। সামনেই রথের মেলা, মন্দির সব কিছু রয়েছে, আমরা রথ দর্শন করব। আমরা চলে এসেছি একদম রথের সামনে, রথগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে। প্রথমে যে রথটা দাঁড়িয়ে রয়েছে সেটা হলো প্রভু বলরামের রথ, তারপরে রয়েছে দেবী সুভদ্রা, তারপরে রয়েছে প্রভু জগন্নাথ। প্রচণ্ড ভিড় জমেছে, ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি রথের দিকে। রথগুলো যেখানে দাঁড়িয়েছে তার পাশে রয়েছে প্রভু জগন্নাথের মন্দির। সেই মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, সেজে উঠেছে খুব সুন্দরভাবে। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, রথ দর্শন করলাম, মন্দিরের ভিতরে ঢুকলাম, তারপর কিছু ছবি তুলে নিলাম। এরপর আমরা রথের একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। অনেকটা ভিড় ছিল, কারণ রথের দিন, সেদিন সবাই বেরিয়েছে রথ দেখতে, তাই অনেকটাই ভিড় জমেছে। সামনে যাওয়া যাচ্ছিল না, তাও ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়েছিলাম। রথের উল্টো দিকে ছিল মেলা। এরপর আমরা মেলাতে প্রবেশ করেছিলাম। রথের মেলাটা খুব সুন্দর বসেছিল। এটা হচ্ছে আমাদের খড়গপুরের রথের মেলা। রথ দেখতে দেখতে আমরা মেলাতে প্রবেশ করলাম। মেলাতে ঘুরছিলাম, মেলাতে বসেছিল অনেক দোকানপাট, আর বসেছিল নাগরদোলা। নাগরদোলাগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। এই দেখো সেই নাগরদোলাগুলো কি সুন্দর দেখাচ্ছিল সামনে থেকে। দেখতে খুব ভালো লাগছিল যদিও, কিন্তু মনে মনে ইচ্ছাও হচ্ছিল যে নাগরদোলাতে
চাপবো, কিন্তু নাগরদোলাতে চাপবো সেই ভয়টা এখনো পর্যন্ত রয়ে গেছে। নাগরদোলাতে চাপতে খুব ভয় লাগে, ইচ্ছে করে কিন্তু ভয় লাগে প্রচণ্ড। মেলা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 11:30 বেজে গিয়েছিল। ও বলছিল তাড়াতাড়ি বাড়ি চলো, আমাদের যেতে ইচ্ছা করছিল না, তাই যাওয়ার সময় একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। কিন্তু ও আগে দিকে এগিয়ে গিয়েছিল, আমাদেরকে বলছিল তাড়াতাড়ি চলে এসো, বাড়ি যেতে হবে। আমরা আসছিলাম না, আমরা পিছু পিছু যাচ্ছিলাম। এরপর মেলা দেখা শেষ, রথ দেখা শেষ হয়ে গেল, তাই বাড়ি চলে গেলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।